ধান কাটার আমরা শুরুতে গিয়া ক্ষেতের ভিতরে যা কষ্ট করছি, তারা কাজ করতেছে, আনন্দের সাথে কাজ করতেছে, পাশে ধান লইতেছে। ধান দেখেন আপনারা, ধান এখন বস্তায় ভরতেছি, মেশিন স্টার্ট হয়েছে, চাউল পড়তেছে দেখেন, সুন্দর মাশাল্লাহ, অনেক ভালো ধান হয়েছে। তাদের সাথে আমি হেল্প করতেছি তাদেরকে। ধানের কাজ শেষ, চাউলের কাজ শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফার্মার ব্লগ বিডি চ্যানেল থেকে আরও একটি ধান কাটার নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগতম। আজ আপনাদের মাঝে উপস্থিত হলাম। এই যে আমরা ধান ক্ষেত করি, ধান ক্ষেত শুধু করলেই হয় না, কতটা যে পরিশ্রম, কতটা যে কষ্ট। ধান কাটার শুরু থেকে শেষ পর্যন্ত এই কষ্ট নিয়ে আজ কথা বলবো সবার সাথে। কিভাবে যে পরিশ্রম করে ধান বাড়িতে আনতে হয়, এই জিনিসটা আপনারা দেখবেন। অতিরিক্ত কষ্টের ফলে কিন্তু আমাদের এই ধান সফলভাবে পেয়ে থাকি। আমাদের কষ্টের সফল হয়েছি আমরা। দেখেন, আমরা শুরু থেকে ক্ষেতের ভিতরে যা কষ্ট করছি, এই কষ্টের পরিশ্রম আপনাদের দেখাই। দেখেন ধান কত সুন্দর হয়েছে, খেতে প্রচুর ধান হয়েছে আল্লাহ দিলে। এই ফসলে এইবার মোটামুটি সবারই ধান হয়েছে, কিন্তু আমাদের ধানটা আপনারা দেখেন, অনেকেই অনেক জায়গা থেকে আসছে, আইসা দেখছে, বলছে অনেক ভালো হয়েছে, অনেক খেতে আপনারা পরিশ্রম করছেন, তাই আপনারা ধানটা পেয়েছেন। আর এই জায়গাটা মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা, কোনো পানি জমে না এখানে, খুব সুন্দর জায়গা এখানে। আর আপনার এই ধানটা হওয়ার কারণ হলো এখানে প্রচুর মশলা দিতে হয়েছে। প্রথমে আমরা যে কাজগুলি করি তাদেরকে দিয়ে, সকাল ভোরে আমরা ঘুমের থেকে উঠে বাজারে যেতে হয়, বাজারে গিয়ে তাদেরকে দাম দর করে তারপর বাড়িতে আনা হয়। গাড়ি ভাড়া, নিজের গাড়ি ভাড়া দিয়ে তারপর বাড়িতে আনা হয়। তাদের কাজের রেট মেট সব জিজ্ঞেস করে তারপরে বাড়িতে আনতে হয়। আনার পরে ক্ষেতে নিয়ে তাদেরকে দেখায়া দিতে হয় যে এতটুকু ক্ষেত, এইভাবে ভেবে করবেন। তারপর তাদেরকে খেতে লাগাই, তারা কাজ করে। তারা শুধু কাজ করে না, তাদের সাথে সবসময় থাকতে হয়, এটা লাগে ওইটা লাগে দিতে হয়। তারা কাজ করে। দেখেন ধান কাটতেছে, বৃষ্টিও আসবে, রোদও আছে, মানে অনেক টেনশনের উপরে থাকার দরকার, অনেক টেনশনে থাকতে হয়। কারণ এই বৈশাখে আমরা ধানটা কাটি, ওই ধানটা কিন্তু ভালো হয়। এটা হলো আমাদের এরি ধান। এরি ধানটা খুব ভালো হয়, সবারই ভালো হয়, কিন্তু আমাদের ধানটা এবার অনেক ভালো হয়েছে। দেখুন কৃষক আমাদের ধান কাটা প্রায় শেষ, এখন তাদের মাথায় উঠিয়ে দিতেছে। তারা ধান নিয়ে যে জায়গায় আমরা ধান মেশিন দিয়ে লবো, ওই জায়গায় নিয়ে রাখতেছে। দেখেন কত পরিশ্রম, দেখেন নিচু থেকে অনেক উঁচায় উঠতে হয়। আমাদের এলাকায় তো অনেক উঁচু নিচু জায়গা। দেখেন আমি মাথায় এই বোঝা নিয়ে এই উপরে উঠতে কত পরিশ্রম। এত সহজ কাজ না ধান কাটা, ধান লওয়া, খুব কষ্ট। আপনারা নিজ চোখেই দেখতেছেন কত উঁচু ক্ষেত, কত নিচু নিচু, কত উঁচুতে ধান নিয়ে উঠতে হয় মাথায় করে। এক এক করে উঠিয়ে দিতেছি, তারা ধান নিয়ে রাখতেছে। পরিশ্রম, অনেক পরিশ্রম। এই ধানটা হলো আপনার হাইব্রিড ধান, চায়না। পুনে 3 কানি ক্ষেত তাদেরকে দিয়া কাটাইছি, তাহলে বুঝতে পারতেছেন কত কষ্ট।
এখন আমাদের ধান লওয়া প্রায় শেষ, মানে ধান ক্ষেতের থেকে উঠানো প্রায় শেষ। এখন তারা লেওনি জায়গা নিয়ে আইতেছে, নেওয়ার পর ধান উঠানোর কাজ শেষ। এখন তারা রেস্ট নেবে, শরবত বানানো হইতেছে। পাশেই আমাদের লেবু বাগান, লেবু বাগান থেকে লেবু নিয়ে আসলাম, টাটকা লেবু যেটা, ওইটা দিয়ে আমরা এখন শরবত বানাবো। এখন আমরা মেশিন দিয়ে দেখেন ধান লইতেছি, দেখেন মাশাআল্লাহ কত ধান হয়েছে দেখেন আপনারা। ধান লওয়ার কাজ শুরু, যে কৃষক যারা কাজ করে তাদের দিয়ে আমরা ধান লইতেছি। এক একটা আপনার মুড়ির ভিতর আপনার প্রায় 1-1.5 কেজি ধান হয়েছে, এমন ধান হয়েছে। তারা নিজেও বলছে যে অনেক ধান হয়েছে, আপনাদের ফসল অনেক সুন্দর হয়েছে। তারাও খুশি ধান দেখে। দেখেন আপনারা ধান এখানে সব রাখা হয়েছে, ওই পাশে রাখা হয়েছে, ওই পাশে ধান লইতেছে। ধান দেখেন আপনারা, অল্প কিছু মুড়িতেই দেখেন আপনারা কত ধান হয়েছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমাদের ফসল অনেক ভালো হয়েছে। তারা কাজ করতেছে, আনন্দের সাথে কাজ করতেছে। কষ্ট যে সেটা তারা বুঝাইতেছে না। মেশিন দিয়ে ধান লওয়া শেষ। এখন আমরা যে কাজটি করতেছি, ধান এখন বস্তায় ভরতেছি। দেখেন আপনারা, প্রত্যেকটা বস্তা আপনার 50 কেজি বস্তা, প্রত্যেকটা বস্তা ভরা হইতেছে। কারণ এত ক্ষেত কাটা হয়েছে, সব তো আর ভিডিওতে দেখা সম্ভব না, তাই সব ভিডিও আপনাদেরকে দেখাই নাই। আপনারা যা দেখতেছেন এখানে তাই। প্রায় আমাদের ধান হয়েছে 60 থেকে 70 মণ ধান হয়েছে। এখন বস্তা ভরা হইতেছে, ধান লওয়া শেষ, বস্তা ভরা হইতেছে। বস্তা ভরার পর আমরা ভ্যানে উঠাইতেছি বস্তা। ভ্যানে ওঠার পরে আমরা এই ধানগুলো বাড়িতে নিয়ে আমো। সবাই ভিডিওটি বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যা বাস্তবতা তাই কিন্তু আপনাদের দেখানো হচ্ছে। একটি ভিডিও কিন্তু আমরা অনেক কষ্ট করি আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? লাইক বেশি বেশি করবেন, শেয়ার করে দিবেন। ধান আনা শেষ আমাদের। এখন দেখেন বড় বিশাল বড় ফ্যান লাগাই দিছি, ধানগুলা উড়াইতেছি। যদি সোস থাকে ধানে তাহলে এটা আলাদা হয়ে যাবে। দেখেন কিভাবে ধান উড়ায়, ফ্যান লাগাই দিছি, কোনো কষ্ট নাই। সব কাজ শেষ, এখন ধান ভাঙানোর পালা। মেশিন বাড়িতে আসছে, মেশিন রেডি হইতেছে। তারপর ধান বাগানের কাজ শুরু হবে। এখন মেশিন স্টার্ট হইতেছে, দেখেন, হ্যাঁ মেশিন স্টার্ট হয়ে গেছে। আমাদের এখন ধান ভাঙানোর কাজ শুরু হবে। এই যে দেখেন মেশিন স্টার্ট হয়েছে। ধান ভাঙানোর কাজ সহজ না, খুব কষ্ট। ধান লাগানোর থেকে শুরু কইরা ভাই শেষ পর্যন্ত খুব কষ্ট। ধান এখন মেশিনে দিচ্ছে, দেখেন ধান কত সুন্দর দেখা যাচ্ছে। মেশিনের কাজ দেখেন, উপরে ধান দেওয়া হয়েছে। আপনারা জানেন, আপনারা তো এইভাবে কাজ করান, কিন্তু অনেক জায়গায় এমন অটো নাই, কারণ তোষ আলাদা, কুড়া আলাদা, চাইল আলাদা, এইভাবে ভাগ ভাগ হয়ে যাচ্ছে মেশিন দিয়া। আমাদের বাড়িতে নিয়ে আসছি মেশিন, চাউল পড়তেছে। চাউল ভাঙানিটাও দেখাই, ধানটা কিভাবে ভাঙায় এটাও আমি ভিডিওতে তুলে ধরলাম। কারণ হুবহু যা করি আমরা তাই ভিডিও করি।
মিথ্যা কথার তো কোনো দরকার নাই। দেখেন চাউল কত সুন্দর, নিচে কুড়া পড়তেছে, তুষ আলাদা হয়ে যাচ্ছে। এই যে দেখেন মাশাআল্লাহ, অনেক দান হচ্ছে। বেশি দান হওয়ার কারণে আমি সকালে বাজারে গেছি, বাজার থেকে গিয়ে আমরা লোক নিয়ে আসি, 2 জন লোক নিছি, আর বাকিরা আমরা বাড়ির সবাই। তারপরও পরিশ্রম হইতাছে অনেক। মিলেমিশে করি কাজ, হারি জিতি না হিলাস, একটা কথা আছে না? আর মিলেমিশে করলে হয়ে যায় তাড়াতাড়ি। চাউল পড়তেছে দেখেন, মেশিন থেকে কত সুন্দর চাউল পড়তেছে। নিচে বড় বুল দেওয়া আছে, বুলে পড়তেছে। তুষ আলাদা হচ্ছে, চাউল আলাদা হচ্ছে, কুড়া আলাদা হচ্ছে। আমাদের এখানে মনে 80 টাকা ভাঙায়। চাউলটা দেখেন আপনারা, বস্তা ভরা হচ্ছে। সুন্দর মাশাআল্লাহ, অনেক ভালো দান হয়েছে। ধানের থেকে চাউলও সুন্দর হয়েছে, চিকন চাউল। বস্তা ভরা হইতেছে, 5টা বস্তা অলরেডি ভরে ফেলছি। এই যে দেখেন, তাদের সাথে আমি হেল্প করতেছি, তাদেরকে কুড়া ভরতেছি, কারণ একা একা তো ওরা পারে না। কাজ নিজেরও করতে হয়, নিজের কাজ তো নিজেরই করতে হবে, যতই লোক লই। ঠিক আছে, ধান লওয়ার কাজ, ভাঙ্গানোর কাজ প্রায় শেষ, আজকের দিনের মতো শেষ। আজকে ভাঙ্গা নিয়েছি প্রচুর ধান। আবার দেখি আগামীকাল, সময়ও শেষ আমাদের, বিকাল হয়ে গেছে। আর রাত্রে তো ভাঙ্গানি সম্ভব না, মেশিন নষ্ট হয়ে গেছে, তাই আমাদের কাজও আজকে শেষ। দেখেন মেশিনের ফুলিটা ভেঙে গেছে, দেখে এটা ঠিক করাবে। কুড়ার সাথে চাউল চলে গেছে, তো তাই এটি আপনার এই যে কুলা বলে আমাদের এলাকায়, এই কুলা দিয়া এটা জারা হইতেছে। আমাদের শেষ কাজ শেষ করে ফেলছি, কষ্ট দূর হয়ে গেছে। দেখতেছেন আগিলা পুরানা কাজ, এটা কুলা দিয়া যারা। এখন আমার ধানের কাজ শেষ, চাউলের কাজ শেষ, বেশি ভাঙাইতে পারি নাই। চাউলের ব্যাগ দিয়ে আপনার 20 বস্তার মতো হয়ে গেছে, প্রায় 25 মনের মতো হয়ে গেছে। এখন বাদ বাকি যেটি আছে ওটি আবার মেশিন নষ্ট হওয়ার কারণে আর ভাঙাইতে পারতেছি না, আরো ধান বাকি আছে। দেখেন বস্তা বস্তা করা হইতেছে। এই ধানগুলা আপনার রোদ্রের কারণে এটি করে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, কাজ শেষ হয়ে গেছে, কষ্ট থেকে দূর হইলাম। ভাই অনেক কষ্ট, ঠিক আছে, ক্ষেত লাগানোর থেকে, কাটার থেকে শুরু করে আপনার এই লাস্ট পর্যন্ত আপনার অনেক কষ্ট পরিশ্রম করতে হয়। ঠিক আছে, তারপরে ঘরে চাউল উঠান লাগে। এর আগে কিন্তু আপনার কষ্ট না করলে মিষ্টি আয় না।